ধন্যবাদ। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো মোবাইল দিয়ে বাচ্চাদের খাবার খাওয়ালে তার ক্ষতিকর প্রভাবগুলো কী। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি দেখেন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার পরিবারের বাইরে কোনো প্রতিবেশী বা অন্য কেউ এই কাজটি করেন, তাদের জন্য এই ভিডিওটি আপনি সেন্ড করতে পারেন। আশা করি এখানে এমন কিছু ইনফরমেশন পাবে এবং সেই ইনফরমেশনগুলো তারা যদি মেনে চলে তার সন্তানের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারবে। এবং আমার বাবা মায়ের প্রতিনিয়ত যে কাজটা থাকে সেটা হলো সন্তানকে বড় করা, ভালো করা। তো আমার অভিজ্ঞতা আমি দেখেছি গত ২০০০ কত ২০০৮ সালের পর থেকে বা ১০ সালের পর থেকে এই যে একটা টেন্ডেন্সি যে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে খাওয়ানোর একটা অভ্যাস তাদের প্যারেন্টসরা তৈরি করছে। ইভেন এমনও হয়েছে যে যারা ন্যানি থাকেন, ঘরের কাজে যে যারা থাকেন, যারা সব কিছু দেখাশোনা করেন, তাদেরকেও কিনা বাবা মা একটা মোবাইল দিয়ে দেন এবং তাকে বলে দেন যে তুমি খাওয়া দাওয়া করো। এর ক্ষতিকর প্রভাবটা যে কত বেশি সেটা আমি আমার পার্সোনাল লাইফে আমি যখন প্র্যাকটিস করি, আমার কাছে যখন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসে, যখন এটা আইডেন্টিফাই করি তখন কিন্তু এটি বুঝতে পারি। তো ওই জায়গাটাতে আমি বেশ কিছু বিষয় যেটা আমার আমার চোখে আমার আসে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো যেখানে মোবাইল দিয়ে খাওয়ানোর থেকে অল্টারনেটিভ কীভাবে বাচ্চাদের খাওয়ানো যায় সেই সম্পর্কে যে একটা ভিডিও তৈরি করব। অবশ্যই দুটো ভিডিও আপনারা দেখবেন। এক নম্বরে যে সমস্যাটা সব থেকে বেশি আমি দেখি, যারা যে মা বাবা তাদের বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ায়, তাদের একটা সময় দেখা যায় তাদের যে মনোযোগ ধরে রাখা, ফোকাস এবং কনসেন্ট্রেশন, এই দুটো জিনিসে খুব বেশি প্রবলেম হয়। এ সময় কি হয়, যখন খাওয়ারটা সে খায় মনোযোগ দিয়ে, হচ্ছে যে সে একটা ডিভাইস দেখছে, তখন কি হয় তার স্বাদটা সে বুঝতে পারে না, সে কত পরিমাণ খাচ্ছে সেটাও সে বুঝতে পারে না, এবং খাওয়ার সময় তার আরও খাবার কি প্রয়োজন কি না সেটাও তার ভাবতে পারে না। তারা একদম মনোযোগটা ওই যে যে খাবার সেখানে দিয়ে থাকে। ২ নাম্বার যেটা হয়, পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। বাচ্চারা যখন খাওয়া দাওয়া করে তখন দেখা যায় যে এই যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা সেটা ভালোভাবে কাজ করতে পারে না, যার কারণে তার বদহজম হয়, পেট ফাঁপা হয়, এবং বদহজমের অন্যতম প্রধান কারণ কিন্তু এই যে একটা জিনিস, যে তার মনোযোগটা অন্য জায়গায় থাকছে অথচ সে খাওয়া দাওয়া করছে। ৩ নাম্বার যেটি হয়, মোবাইলের প্রতি একটা আসক্তি তৈরি হয়। এটা খুবই মানে কি বলবো, যেটা আসলে খুবই কঠিন একটা বিষয় যখন কোনো বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়, যেটাকে আমরা স্ক্রিন অ্যাডিকশন বলি বা মোবাইল অ্যাডিকশন বলা হয়ে থাকে। ঠিক একই জিনিসটা কোনো একজন ব্যক্তি যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, তার ব্রেনের যে জায়গাটা চেঞ্জটা হয়, যেইভাবে ক্ষতিগ্রস্ত হয় চেঞ্জটা হয়, ঠিক একই জিনিসটা মোবাইলের প্রতি আকর্ষণটা একই রকম তৈরি করে। সুতরাং মোবাইল দিয়ে যখন তার খাওয়ানো হয় তখন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়, তখন ওই মোবাইল ছাড়া তারা থাকতে পারে না। দেখা যায় পরবর্তীতে ভবিষ্যতে তারা বিভিন্ন রকমের নেতিবাচক যে আচরণগুলো তারা করে থাকে। ৪ নম্বরে যে বিষয়টি হয়, বুদ্ধিমত্তা এবং কল্পনা শক্তি কমে যায়। তারা যে ক্রিয়েটিভ কিছু করবে, কোনো চিন্তায় তার বুদ্ধিটাকে কাজে লাগাবে, তার কল্পনা শক্তিকে কাজে লাগাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি পড়াশোনা করবেন, আপনার কল্পনা শক্তি দরকার আছে। আপনার বাচ্চা যদি বড় হতে চায়, ক্রিয়েটিভ কিছু বিষয়ে তার করতে হয়, কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারে না, কারণ মোবাইলের প্রতি এতটাই একটা আসক্তি তৈরি হয়, সে কল্পনা শক্তি এবং ক্রিয়েটিভিটি একদম নষ্ট হয়ে যায়। যার ফলে অধিকাংশ সময় দেখা যায় যে তার ভিতর ক্লান্তি, তার শুষ্কতা বা দৃষ্টিশক্তির যে প্রবলেমগুলো সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এবং সে যখন কোনো একটা জিনিস শিখতে যাবে, সেই শেখাটা অন্যরা হয়তো অল্প সময়ের ভিতরে পারে, কিন্তু সে পারে না। তো চোখের সমস্যা, যেটা আমি ৫ নাম্বার বলতে চাচ্ছিলাম, এটা অহরহ হচ্ছে। আপনার যদি এইটা দেখেন যে একটা বাচ্চা যার বয়স ৪ বছর বা ৫ বছর, সে চশমা চোখে দেয়, এর অন্যতম প্রধান কারণ ছিল যে তাকে ট্যাব দেওয়া হতো অথবা মোবাইল দেওয়া হতো, ওটা দিয়ে খাওয়ানো হতো। বাবা মা অথবা অন্য যারা থাকে পরিবারে, তারা চিন্তা করে ও দুষ্টমি করে, ওকে মোবাইলটি দিয়ে খাওয়াই দিই তাহলে বাঁচা গেল। কিন্তু এই যে বাঁচা গেল, এটা কিন্তু তার যে কত বড় একটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু বাবা মা ধরতেও পারে না, বুঝতে পারে না। সো ৬ নম্বরে যে জিনিসটি, সেটা হলো সামাজিক দক্ষতা কমে যায়। আসলে মনে হয় কি যে কারোর সাথে সে মিশছে না। যখন ছোট থাকে তখন বাবা মা মনে করে ও ছোট মানুষ, মেশার কী দরকার। সো সেক্ষেত্রে কী হয়, মোবাইল দিয়ে বসিয়ে রাখে, তখন মোবাইল দিয়ে সবসময়
তার যে অ্যাক্টিভিটিগুলো যেটা জানতে চায়, যে শিখতে চায় সেটা শিখে যাচ্ছে, কিন্তু সমাজে গিয়ে মানুষের সাথে মেশার একটা যে ক্যাপাবিলিটি, একটা দক্ষতা, সেটা তারা বুঝতে পারে না। তার দৃষ্টিশক্তি যেমন সমস্যা হয়, সেটা কিন্তু তার অনেক সময় ব্রেনে বিভিন্ন রকমের উত্তেজনা বোধটা তাদের কিন্তু হয়। সামাজিক দক্ষতার এই বিষয়টা মানুষের সাথে গিয়ে কীভাবে কথা বলতে হয়, মিশতে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়, সেটা কিন্তু তারা জানেই না এই বিষয়টির কারণে। এবার ৭ নাম্বার যেটা হয় যে মুটিয়ে যায় মানে হলে সে হয়তো বা এমন হয় যে মোবাইল দিকে খাওয়ার সময় এতটা খেয়ে ফেলছে সে বুঝতে পারছে না, হয়তো বা তার ওজনটা অনেক বেশি বেড়ে যায়, তার বডি আরও বেশি হলো যে আরও ফ্যাটি হয়ে যায় তার শরীরটা। তো এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। সো আমি বলবো যে আপনারা যারা বাবা মা বা প্যারেন্টসরা আছেন, আসলে এটার উপরে অবশ্যই স্পেসিফিক কিছু কনসেন্ট্রেশন আপনারা দেন। আমার কাছে যারা আসেন, আমি এটা যখন দেখি যে মা বাবার কিছু ভুলের কারণে তাদের সন্তানদের এই ধরনের সমস্যা হচ্ছে, তখন এটাও কিন্তু আমাদের ইমপ্যাথেটিক্যালি আমাদের খারাপ লাগা একটা জায়গা তৈরি হয়। কেননা আমাদের জেনারেশনটা কোথায় যাচ্ছে? আপনার সন্তান আপনার কাছে অনেক প্রিয় এবং সেই জায়গাটাতে আপনার সন্তানের কেয়ার নেবেন। বরং এই সময়গুলোতে খাওয়া দাওয়ার বিষয়টি একটু গল্প করার মাধ্যমে আপনারা করতে পারেন, বা তাদের জন্য রঙিন কিছু খাবার দাবার ব্যবস্থা করতে পারেন। খাবারের খেলার সময় একটা কিছু ফিজিক্যাল যে খেলনাগুলো রয়েছে সেগুলো করতে পারেন, এবং পরিবারে যখন খাওয়া দাওয়া করবেন সবাই একত্রে খাওয়া দাওয়া করলেন, স্ক্রিন টাইমটা ওই সময় বন্ধ করে রাখলেন। এই ধরনের বেশ কিছু বিষয় আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো অবশ্যই বলবো যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা বা মানসিক সমস্যা সম্বলিত যে কোনো বিষয়ে আপনারা আমাদের চ্যানেলে দিয়ে আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।